ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাটে আসার পরে কিন্তু ভালো লাগতেছে যে আপনার হাটের নিরাপত্তা কেমন। আসলে এই হাটে যারা কুরবানির গরু যারা কিনতে চাচ্ছে তারা এই হাটে আসার পরে আসলে এই হাটের তো একটা নিরাপত্তা দরকার আছে, যে একটা মানুষ বাইরে থেকে যখন কুরবানির গরু কিনতে আসবে সে টাকা পয়সা কেমন ভাবে নিয়ে আসবে, এখানে ব্যাংক করতে পারবে কিনা। আসলে টাকা পয়সা কিন্তু ক্যারিং করা অনেক ঝামেলা আমাদের পক্ষে। কারণ একটা মানুষ যখন দূর দূরান্ত থেকে একটা আপনাদের হাটে কুরবানির গরু কিনতে আসবে তখন কিন্তু তাকে নিরাপত্তা দরকার। আসলে আগে তার এই হাটে আসার পরে সে নিরাপত্তা পাবে কিনা এই বিষয়টা আমাকে একটু জানাবেন। ধন্যবাদ দর্শক শ্রোতাদের কোনো ধন্যবাদ। বোয়ালিহাটের পক্ষ থেকে আসলে বিষয়টা হলো, বোয়ালিহাট আপনারা জানেন যে এটা একটা প্রান্তিক পর্যায়ের হাট। হ্যাঁ, ইভেন আপনার সিরাজগঞ্জ হচ্ছে গোভূমি, মানে গোচারণ ভূমি হিসেবে বিখ্যাত, এবং এখানে মানে মোকামি ধরা চলে আর কি। হ্যাঁ, একটা ছোটখাটো একটা মোকাম, এবং যারা এখান থেকে পাইকারি সেল যারা দিবে, যারা এখান থেকে নিয়ে যায় 2 টাকা ব্যবসা করার জন্য নিবে, তারাও আসতে পারবে। যারা কুরবানির জন্য এককভাবে যারা 1 জন বা 3 জন মিলে যারা কুরবানি করতে চায়, ছোট ছোট যে দেশি জাতের যে গরুগুলো আছে সে গরুগুলোও কিন্তু আমরা এই হাটে আসার পরে দেখতে পাচ্ছি, বা আমরা দাম সম্পর্কেও জানবো পরে। তো এখন আগে আমরা হাটের বিষয়টা জেনে নিচ্ছি। হাট আসলে এটা হলো প্রান্তিক পর্যায়ের হাট। 1 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে একদমই রাস্তার সাথে, হাইওয়ে রাস্তা। আপনারা জানেন যে সিরাজগঞ্জ রোড থেকে একদম আপনার কি পাবনার যে রোড একদম সাথে, মানে সিরাজগঞ্জ প্রবেশদ্বার অর্থাৎ উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু থেকে একদম কাছে হওয়াতে প্রচুর পরিমাণ ব্যাপারী এবং গরু এখানে উপস্থিত হয়। আর 2 নম্বর হচ্ছে আমরা নিরাপত্তার দিক থেকে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী প্রায় 1-150 স্বেচ্ছাসেবী আমাদের এখানে মাঠে কিন্তু আছে। এটা আমাদের ব্যক্তিগত অর্থাৎ নিজেদের। এছাড়াও পুলিশ প্রশাসন, তারপরে র্যাব, আমাদের আপনারা জানেন যে পাশে আমাদের র্যাব ক্যাম্প, এবং সেখান থেকে আমাদের সোর্স দেয়। সেই সাথে এখানে ধরেন আরো যে সুযোগ সুবিধাগুলো যদি একটা কথা বলতে পারি, যেমন আপনার এখানে গাভী গরু কিছু বিক্রি হয়, এদেরকে প্রেগনেন্সি চেক আপের জন্য আমাদের কিন্তু একটা ভূতি কিন্তু নির্ধারিত আছে। সেতে জাল টাকা শনাক্তকরণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিত্ব করেন সোনালী ব্যাংক, ওখান থেকে আমাদের বুথ দেওয়া হয়েছে। আপনারা অলরেডি দেখেছেন মনে হয়। এখানে সে ধরনের ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে আশেপাশে যে হাটগুলো দেখছেন প্রত্যেকটা হাটের হাসিল কিন্তু অনেক বেশি। এখন কিন্তু আমরা সেই জায়গায় আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যখন একটা কুরবানির বাজার থাকে না তখন কিন্তু একরকম হাটের একটা হাসিলের দাম যাচ্ছে, আর যখন কুরবানির বাজার আসে তখন কিন্তু কিছুটা 200-500 টাকা বেড়ে যায়। তখন এটাই কিন্তু কুরবানি। আর যারা এটা তো আল্লাহর রাস্তায় দান করবে, কুরবানির যে গরু যখন কিনতে আসবে তারা যদি যে বেশি টাকা দিয়ে হাসিল নিতে হয় তাহলে কিন্তু তাদের একটা বিভ্রান্তিতে পড়ে যায়। এখানে আপনাদের হাটে আসার পরে আমরা জানবো যে কেমন টাকা এখন হাসিল, বা আগে কেমন টাকা ছিল। এটা ক্লিয়ার করি। এখানে হচ্ছে আমাদের গতানুগতিক রেগুলার যে হাট, এখানে 400 টাকা। সেটা যত বড়ই গরু কেনেন, 4 লাখ 3 লাখ 5 লাখ যাই হোক, আবার 20,000 হোক না কেন, 400 টাকা একদম ফিক্সড। কিন্তু এটা আপনারা জানেন যে এটা একটা মৌসুম, কারণ এই মুহূর্তে যদি প্রত্যেকটা ব্যবসার একটা পিক আওয়ার আছে, আমাদের ঠিক এরকমই যে এই কোরবানিকে সামনে রেখে আমরা একটা হাট, অনলি একটা হাট আমরা কিছু বেশি দিই, যেন 400 টাকায় আপনার একটু বাড়ে 100-200 টাকা বাড়বে আর কি, 400 টাকা করে চলতেছে। বাট আপনারা যখন কুরবানির একটা হাটই থাকবে তখন আপনাদের 100-200 টাকা বাড়বে আর কি, তখন 100-200 টাকা বাড়বে। এই জিনিসটা কি আসলে প্রত্যেক হাটেই বাড়ে নাকি শুধুমাত্র এই আপনাদের হাটেই এরকম? আপনারা কি খোঁজ খবর নিছেন আশেপাশে হাটগুলো? আশেপাশে যে রেশিও হারে বাড়ে তার চেয়ে ইনশাআল্লাহ আমাদের বয়লাটা অনেক কম বাড়ে, এইটুকু আপনাদের এনশিওর করবো আর কি। মানে আশেপাশে যে অন্য হাট থেকেও, যাতে সিরাজগঞ্জ জেলার মধ্যে কিন্তু আমরা অনেক হাট ঘোরাফেরা করি, তো দেখবো কিন্তু দর্শক যে শেষ পর্যন্ত আমরা কিন্তু এই হাটে এসে খোঁজ নিব ভাইয়ের থেকে, যে ভাই কিন্তু বলছে যে অন্য হাটের থেকে কিছুটা হলেও কম নিবেন। আচ্ছা ভাইজান, আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে এখানে আসার পরে দূর দূরান্ত থেকে যারা গরু ক্রয় করতে আসবে তারা ক্যারিং খরচ বা গাড়ি যানবাহন এগুলা কি কোনো সমস্যা হবে? না, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, কারণ আপনারা জানেন যে এটা হাইওয়ের সাথে একদম হাট। এখানে ওই মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি যাকে বলা হয়, এখানে তারা আছে, এবং অ্যাভেলেবেল ট্রাক। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনি রাত্রের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বুক করতে পারছেন আর কি, এবং খুবই অল্প খরচে। আর একটা বিষয়, আপনার ট্রানজাকশনের ক্ষেত্রে যদি আপনার টাকা পয়সা ট্রানজাকশনের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন একদম হাটের উপরে, একদম হাটের সামনেই যেখানে প্রবেশদ্বার, ওখানে রূপালী ব্যাংক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেশ কয়েকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, সেই সাথে সবগুলো ব্যাংকের শাখা আছে। এখান থেকে আমরা উল্লাপাড়া, এখান থেকে 5 কিলো মেবি রোড, আপনি 4-5 কিলো। আর এই 2 জায়গায় আমরা যদি মনে করি যে এখান থেকে 10 কিলোর মধ্যে, এই হাট থেকে এপাশে 5 কিলো, যদি বলেন সবগুলো ব্যাংকের শাখা চাই, ইনশাআল্লাহ সবগুলো ব্যাংকের শাখা ইনশাআল্লাহ আছে আর কি। মাশাআল্লাহ, তাহলে আপনাদের এই হাটে যে কোনো ক্রেতা, কুরবানির ক্রেতা বা হচ্ছে ব্যবসায়িক যারা আছে, তারা যদি এই গরু কিনতে চায় তাহলে এই হাটে আসে।
নিরাপত্তার দিকেও আলহামদুলিল্লাহ ভালো, ব্যাংক লেনদেনও ভালো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার হাসিলটাও মাশাআল্লাহ কম আছে। যাক দর্শক, আপনারা যারা কুরবানির গরু বা ব্যবসায়িক গরু যারা ব্যবসা করতে চান, তারা এসে এই হাটে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন। তো ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।